নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এই বছরের বিপত্তারিণী পুজোর সময়সূচি, বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, উপোসের নিয়ম, খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, পুজোর জন্য প্রয়োজনীয় বিশেষ কিছু উপকরণ এবং বিপত্তারিণী পুজোর ব্রতকথা এগুলি শেয়ার করে নেব। বাড়িতে সহজভাবে আমরা নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে বিপত্তারিণী পুজো করতে পারি সেই সংক্রান্ত একটি আলাদা ভিডিও আগামী কয়েকদিনের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এই প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে যে নিয়মে বিপত্তারিণী ব্রত পালন করা হয়, আমিও সেই নিয়ম মেনেই পুজো করি এবং আজকের ভিডিওতে সেই নিয়মগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। প্রথমেই তোমাদের এই বছরের বিপত্তারিণী ব্রতের সময়সূচি জানিয়ে দিই। আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝখানে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে, তাতেই এই বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণী ব্রত পালন করা হয়। পঞ্জিকা অনুযায়ী চলতি বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1433 সালের বিপত্তারিণী ব্রত পালন করা হবে 18 জুলাই বাংলায় পয়লা শ্রাবণ শনিবার এবং 21 জুলাই বাংলায় চৌঠা শ্রাবণ মঙ্গলবার। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির অধিষ্ঠাত্রী মা বিপত্তারিণী চণ্ডী মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলালকে বলেছিলেন, শনিবার শনি রাজার বার, ওই দিন কোনো ব্রতীকে ব্রত করার হুকুম দেবে না। ব্রতের কোনো ত্রুটি হলে ক্ষতি হতে পারে। এই ব্রত কেবলমাত্র প্রথম এবং উল্টো রথের মাঝে যে মঙ্গলবার পড়বে ওই দিনে করবে। বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণী ব্রত পালনের কিছু সাধারণ নিয়মাবলী আছে, যেগুলি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম তোমাদেরকে বলে দিই। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির নিয়ম অনুযায়ী ব্রতের আগের দিন একবেলা নিরামিষ খেতে হবে এবং রাতে লুচি বা পরোটা খেতে হবে। তবে পোড়া খাবার যেমন রুটি বা অন্য কোনো পোড়া জিনিস খাওয়া যাবে না। ব্রতের দিন সকাল থেকে উপোস করে মায়ের পুজো করে পুজোর শেষে মায়ের প্রসাদী ফল এবং মিষ্টি খেয়ে উপবাস ভাঙতে হবে। বাকি দিন দুধ, দই, সাবু, ছানা, মিষ্টি, শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে কোনো ব্রতী যদি ফলমূল খেতে না পারেন, সেক্ষেত্রে মটর ডাল, নুন, মিষ্টি এবং ঘি দিয়ে সেদ্ধ করে খাওয়া যাবে। যে কোনো পুজোর ক্ষেত্রেই সাধারণভাবে যে সামগ্রীগুলির প্রয়োজন হয়, বিপত্তারিণী পুজোর ক্ষেত্রে সেগুলি ছাড়াও আরও অতিরিক্ত বিশেষ কিছু সামগ্রী আমাদের লাগে। যেমন বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টা পান, 13টা সুপারি এবং 13টি করে গোটা এলাচ ও গোটা লবঙ্গ লাগে। এছাড়াও অনেক বাড়িতে মায়ের ভোগে 13টা লুচি নিবেদন করা হয়। এছাড়াও পুজোর সময় মায়ের কাছে দুটো আলাদা জায়গায় তেল এবং সিঁদুর রাখা হয়। পুজোর শেষে ওই তেল এবং সিঁদুর একসাথে মিশিয়ে নিয়ে পুজোয় অংশগ্রহণকারী ভক্তবৃন্দকে তিলক পরানোর নিয়ম আছে। এবং 13টি করে যে পান, সুপারি, গোটা এলাচ এবং গোটা লবঙ্গ মাকে নিবেদন করা হয়, তা পুজোর পরে সধবা মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। বিপত্তারিণী পুজোতে মাকে যে 13 রকমের ফল নিবেদন করা হয় তার বিশেষ মাহাত্ম্য আছে। এর মধ্যে 12টি ফল হলো 12 মাসের প্রতীক এবং আরেকটি ফল হলো সাংসারিক দুঃখ কষ্টের প্রতীক। 13টা ফল মাকে নিবেদন করার সময় বলতে হয়, 13টা পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম, সারা বছর আমাদের বিপদ থেকে রক্ষা করো। 13 রকমের আলাদা ফল যদি নিবেদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে 13টা ফল নিবেদন করা যায়, অথবা যে কোনো একটা ফল 13টি টুকরো করে কেটে সেটাও নিবেদন করা যায়। গোটা ফলের সাথে মা বিপত্তারিণীকে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করা হয়। বন্ধুরা, বিপত্তারিণী পুজো যেটি ছাড়া অসম্পূর্ণ তা হলো বিপত্তারিণী ডোর বা ধাগা বা বিপত্তারিণী ডুরি। 13 গাছি লাল সুতোয় 13টা গিঁট বেঁধে এবং 13টি দূর্বা বেঁধে এই বিপত্তারিণী ডোর বা ডুরি তৈরি করা হয় এবং পুজোর সময় তা বিপত্তারিণী মায়ের কাছে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদই এই লাল সুতো আমাদের সমস্ত রকম আপদ বিপদ থেকে রক্ষা করে। এই বিপত্তারিণী ডোর বাঁধা এবং খোলারও কিছু নিয়ম আছে। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির প্রতিষ্ঠাতা বাবা দুলাল এই ডোর বাঁধার প্রসঙ্গে বলেছেন,
ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে নারী নরে সবে ধরে দক্ষিণ করে। অর্থাৎ নর নারী নির্বিশেষে এই বিপত্তারিণীর ডোর সবাই দক্ষিণ অর্থাৎ ডান হাতে বাঁধবে। 13 দিন অবধি এই ডোর বেঁধে রাখতে হবে এবং 14 নম্বর দিন এটি খোলা যাবে। মা বিপত্তারিণী চণ্ডী নিজ মুখে বাবা দুলালকে এই ডোর বা ডুরি প্রসঙ্গে বলেছিলেন, উৎসবে 3 দিন পূর্বে মায়ের কাছে এই ডোর জমা রেখে দেবে। উৎসবের দিন এই ডুরি বার করে প্রত্যেক ব্রতীকে একটি করে দিয়ে 25টি করে পয়সা নেবে এবং ব্রতীকে বলবে ডান হাতে পড়তে, আর 14 দিনের দিন খুলে ঘরে তুলে রাখবে। যদি কারো অসুখ বিসুখ হয় এই ডুরি ধুয়ে সেই জল খাবে। যদি কেউ হাসপাতালে যায় ডুরিটি হাতে বেঁধে দেবে, ফিরে এসে ডুরিটি খুলে রাখবে। যে কোনো শুভ ব্যাপারে কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবে। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে বিপত্তারিণী ব্রতের আগেই ভক্তদের জন্য এই ডুরি বানিয়ে মায়ের কাছে রেখে দেওয়া হয়। তবে বাড়ির পুজোর ক্ষেত্রে সাধারণভাবে ব্রতের দিনই মায়ের কাছে এই ডুরি বানিয়ে রাখা হয়। মা বিপত্তারিণী চণ্ডী আরও বলেছিলেন, এই ডুরি ব্রত পালন করুক বা নাই করুক যে কোনো ভক্ত হাতে বাঁধতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল এই বছরের বিপত্তারিণী ব্রতের সময়সূচি। বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, উপোসের নিয়ম, খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, বিপত্তারিণী পুজোতে যে অতিরিক্ত বিশেষ কিছু সামগ্রী আমাদের লাগে সেই সংক্রান্ত তথ্যাবলী এবং বিপত্তারিণী ডোর সংক্রান্ত নিয়মাবলী। এবার আমি তোমাদের সঙ্গে বিপত্তারিণী চণ্ডী ব্রত কথা শেয়ার করে নেব। এই প্রসঙ্গে তোমাদের বলি বন্ধুরা, যে বছর দুয়েক আগে রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ি থেকে আমি একটি বই কিনে এনেছিলাম। এই ভিডিওতে বিপত্তারিণী ব্রত পালনের যা যা নিয়ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি সেই সমস্ত নিয়ম এই বইতে লেখা রয়েছে। এছাড়াও বিপত্তারিণী চণ্ডী ব্রত কথাও এই বইতে দেওয়া আছে। বইটির নাম হলো মায়ের ব্রত কথা ও নামগান এবং লেখক শ্রী পুলিন বিহারী আঢ্য। এই বইতে বিপত্তারিণী চণ্ডীর যে ব্রত কথা রয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ব্রতের দিন পুজোর শেষে এই ব্রত কথা অবশ্যই পাঠ করবে বা শ্রবণ করবে। বিপত্তারিণী চণ্ডী ব্রত কথা। আষাঢ়স্য শুক্লপক্ষ দ্বিতীয়ার পর এই ব্রত আচরিবে দশমীর ভিতর। পূর্বদিনে নিরামিষ খাবে একবার, এই ব্রত করবে শুধু মঙ্গলবার। ত্রয়োদশ গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে নারী নরে সবে ধরে দক্ষিণ করে। একদিন যোগীবর বিধির নন্দন পর অনুগ্রহ হেতু করেন ভ্রমণ। ক্রমে ক্রমে সর্বলোকে করিয়া ভ্রমণ, কৈলাস শিখরে উপনীত তপোধন। একদিন নারদ ঠাকুর স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে এসে উপস্থিত হয়ে হর পার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, বলুন কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করে নরগণে। আরও বলুন কোন ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। এই কথা শুনে দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে চেয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডীর ব্রত করো সার, এই ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন নারদ বললেন, তা তো শুনলাম, এই ব্রত কে করেছিলেন বা কী করে প্রচার হলো, হে মহাদেব আমাকে সব বিস্তারিত বলুন। তখন মহাদেব বললেন, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। এই রাজার রানীর নাম ছিল হৈমবতী। রানী রূপে গুণে অতুলনীয়া। সেই রানী এক মুচির মেয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, রানীর সঙ্গে কথোপকথন করত এবং রানীর পরিচর্যায় দিবারাত্রি থাকত। একদিন রানী মুচি সইকে বললেন, সই তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা আমি শুনেছি যে গোমাংস অস্পৃশ্য। গোমাংসের রূপ কেমন, রং কেমন দেখবার ইচ্ছে হয়েছে। জানি না কেন এই ইচ্ছে হলো, তোকে এই আশা পূর্ণ করতেই হবে। এই কথা শুনে মুচি সই বলল, বলো কি রানী সই, এই রাজপুরীর মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত, আমি কেমন করে গোমাংস তোমায় দেখাবো। রানী বললেন, একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও, আমি সময় মতো দেখে ফেলে দেব। সত্য সত্যই একদিন একটি পাত্রে ভরে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে গেল।
রাজবাড়ির মধ্যে চতুর্দিকে দাসদাসীরা পরিষ্কার করতে করতে একটি দাসীর নজরে পড়ল ওই পাত্র। সেই দাসী মনে ভাবল, নতুন বস্ত্রে ঢাকা এই পাত্রটি নিশ্চয়ই কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিকে লক্ষ্য করতে লাগলো কেউ দেখছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়, উহা গোমাংস। খাওয়া হলো না, তার উপর গোমাংস। সেই রাগে ছুটে গিয়ে রাজাকে জানালেন, মহারাজ, সর্বনাশ ঘটেছে। রানীর ঘরে খাটের তলায় কে নতুন বস্ত্র ঢাকা দিয়ে এক পাত্র গোমাংস রেখেছে। এই খবর শোনা মাত্র রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি, রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরের খাটের তলায় এক পাত্র গোমাংস কে রেখে গেল? কেউ দেখতে পেল না? সন্ধান লও। যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে রানীমাকে সংবাদ দিল, রানীমা, সর্বনাশ হয়েছে, আপনার ঘরে কে নাকি গোপনে গোমাংস রেখে গেছে, তাই রাজার আদেশ তার শিরচ্ছেদ হবে। এই কথা শুনে রানী চমকে উঠলেন এবং চিন্তা করতে লাগলেন, এ আমি কি করলাম? খেয়ালের বশবর্তী হয়ে আজ এই গোমাংস দেখার জন্য আর মুচি সইয়ে প্রাণ যাবে। আমাকেও অপমান অপদস্থ হতে হবে এবং রাজপুরীর মধ্যে একটা অশান্তি হবে। আমি এখন কি করি? হঠাৎ মনে এলো, শুনেছি দেবতারা বিপদে পড়ে মহাশক্তির শরণ নেয়, তিনি বিপদের সময় এসে রক্ষা করেন, আমিও শরণ লই, দেখি কি হয়। এই বলে গলে বস্ত্র দিয়ে ঘরের মধ্যে এক মনে মহামায়াকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী, তারিণী তারও মোরে, বিপদে পড়িয়া শিবে ডাকি মা তোমারে। কি কব তোমার উক্তি, ও মা হর জায়া, বিপদে পড়েছি শিবে রাখো মহামায়া। মা বিপত্তারিণী, তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। মা বিপত্তারিণী, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন আমি তোমার ব্রত করব, তুমি এই বিপদ থেকে রক্ষা করো। এই বলে রানী কাঁদতে লাগলেন। মা বিপত্তারিণী দৈববাণী করে বললেন, রানী, তোর ডাকে তো আমি প্রসন্ন হয়েছি। যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি, তাই আমার এক নাম বিপত্তারিণী চণ্ডী। আমার বরে পাত্রে আর গোমাংস নেই, ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি রাজাকে দেখাও। রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর গোমাংস নেই, ফুলে ফলে পূর্ণ হয়েছে। রানী হাত জোর করে বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন, এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী, কোথায় গোমাংস, দেখাও আমারে। রানী বললেন, মহারাজ, গোমাংস ছিল সত্য, কিন্তু আর নেই। মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখুন গোমাংস পাত্র ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। তৎক্ষণাৎ রাজা খড়গ নামিয়ে গলায় বস্ত্র দিয়ে হাত জোর করে বললেন, মা বিপত্তারিণী চণ্ডী, তোমার এত করুণা মা? আজ ভক্তকে বাঁচাতে, ভক্তের সম্মান রক্ষা করতে তুমি মহাশক্তি হয়ে নিজ হাতে গোমাংস সরিয়ে ফেলে ফলে ফুলে পূর্ণ করে দিলে মা, তোমার এত দয়া। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন তোমার ব্রত প্রচার করাটাই আমার জীবনের একমাত্র মহাব্রত। সারা জীবন তোমার মহাব্রত পালন করব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সেই দিন থেকে এই বিপত্তারিণী ব্রত প্রচার হলো। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি ব্রতকথার ছবিও দিয়ে রাখলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়।